মোদী সরকারের 40% মন্ত্রী মামলার আসামি। ভারতের রাজনীতি থেকে অপরাধ মুক্তির ডাক দিলেও খোদ নরেন্দ্র মোদীর দলের 40% মন্ত্রী বিভিন্ন মামলার আসামি। তথ্য বলেছে, বিজেপির 336 মন্ত্রীর মধ্যে 136 জনের নামে ফৌজদারি মামলা রয়েছে। 88 জনের বিরুদ্ধে আছে খুন, হত্যাচার, অপরাধ কিংবা নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের অভিযোগ। সাম্প্রতিক ভারতের লোকসভায় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান সংশোধনীয় বলি উপস্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, গুরুতর অপরাধে অভিযুক্ত হয় অন্তত 30 দিনের জন্য জেলে থাকার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীকে পদ হারাতে হবে। সরকারের দাবি, প্রশাসককে দুর্নীতিমুক্ত করা এবং জনগণের আস্থা বজায় রাখার এর মূল লক্ষ্য। তবে স্বাধীন গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিআর তথ্য বলছে, খোদ নরেন্দ্র মোদীর দলের 40% মন্ত্রী বিভিন্ন মামলার আসামি। এদের তথ্যে বলা হয়েছে, বিজেপি 336 মন্ত্রীর মধ্যে 136 জনের নামে ফৌজদারি মামলা রয়েছে। 88 জনের বিরুদ্ধে আছে খুনের চেষ্টা, অপহরণ কিংবা নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধ অভিযোগ। এই তালিকায় শুধু তৃণমূল পর্যায়ের নেতা নন, আছে বড় বড় মন্ত্রীর নামও। রাজ্য পর্যায়ের একই চিত্র। দেশটির অন্তত 11টি রাজ্যের 60%-এর বেশি মন্ত্রীর বিরুদ্ধে মামলা ঝুলছে। বিজেপির এনডিপির শাসিত বিহার, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি ও পুদুচেরির সব জায়গাতেই অনেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা আছে। তামিলনাড়ুতেও একই চিত্র। কংগ্রেসের 61 মন্ত্রীর মধ্যে 45 জনের নামে রয়েছে মামলা। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস 40 মন্ত্রীর মধ্যে 13 জনের বিরুদ্ধে ঝুলছে ফৌজদারি মামলা। খোদ বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধে যখন মামলার এমন চিত্র, তখন মোদী সরকারের উত্থাপিত বিল কার্যকর হবে কিনা সেই প্রচারণায় বিজেপির অস্ত্র হিসেবে বেশি ব্যবহার হবে। বাস্তবে অভিযুক্ত মন্ত্রীদের সরিয়ে দেওয়ার মতে রাজনৈতিক সদিচ্ছা আদৌ বিজেপি আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে অনেকেই।